এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, 11:40 থেকে 1টা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর। এবং এই যুক্তিতর্কে শুধুমাত্র আওয়ামী লীগের যে দুঃশাসনের ইতিহাস সেটি তুলে ধরা হয়েছে, যে আওয়ামী লীগের আমলে গুম, খুন, ক্রসফায়ারে হত্যা, বিচার বিভাগকে কক্ষিগত করা, একই সঙ্গে বিতর্কিত 3টি নির্বাচন সহ নানা প্রেক্ষাপটগুলো তিনি তুলে ধরেছেন। বিচারপতি জানতে চেয়েছিলেন যে এখানে বিচার হচ্ছে একজন ব্যক্তির, তিনি কেন অতীত প্রেক্ষাপটগুলো তুলে ধরছেন। তখন চিফ প্রসিকিউটর বলেছেন যে অতীতে এই ধরনের অপরাধমূলক মেন্টালিটি শেখ হাসিনার ছিল বা আওয়ামী লীগের মূল নেতৃত্ব ছিল, সেই কারণেই এই জুলাই আগস্টে যার প্রতিফলন হয়েছে বা অতীতের অপরাধমূলক মেন্টালিটির কারণেই জুলাই আগস্টের আন্দোলন চলাকালে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সেই কারণেই অতীতের ব্যাকগ্রাউন্ডগুলো তিনি তুলে ধরেছেন এবং মূল আর্গুমেন্টটি হয়তো দুপুরের পরে শুরু হবে। আর যেটি বলে রাখি যে আজকে চিফ প্রসিকিউটর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রথম পর্বের যুক্তিতর্ক উপস্থাপন শেষে। সেখানে বেশ কয়েকটি প্রশ্ন তাকে করা হয়েছিল যে গুমের 2 মামলায় যেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যারা এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে গতকালকেই সেনা ব্রিফিংয়ে জানানো হয়েছে, তাদের বিষয়টি কি হবে। তখন চিফ প্রসিকিউটর বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যেটি রয়েছে সেই আইনই একমাত্র উপযুক্ত আইন গুম খুনের বিচার করার জন্য, সেটি সেনা কর্মকর্তা হোক বা যে কোনো বাহিনীর কর্মকর্তাই হোক। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সাংবিধানিকভাবে প্রোটেক্ট করা হয়েছে এবং এই অপরাধের বিচারের জন্য একমাত্র আদালত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপরেও যদি সেনা বাহিনীর তরফ থেকে তাদের কাছে কোনো মতামত চাওয়া হয় তাহলে সেই মতামত দেয়া হবে বলেও চিফ প্রসিকিউটর জানিয়েছেন। এবং চিফ প্রসিকিউটর এও বলেছেন যে এরই মধ্যে তাদের যে গ্রেফতারি পরোয়ানা, যেটি 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জারি করেছিলেন, সেই গ্রেফতারি পরোয়ানাটি সেনা সদর থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে এবং তারা রিসিভ করেছেন। সেই রিসিভ কপিও তারা পেয়েছেন, চিফ প্রসিকিউটরের কাছে রয়েছে, রেজিস্ট্রার দপ্তরের কাছে রয়েছে, সেটিও তিনি নিশ্চিত করেছেন। এখন যেটি বলে রাখি যে এই সেনা কর্মকর্তাদের আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে কি হবে না সেই বিষয়টি আসলে সময় বলে দেবে, এমনটাই কিন্তু চিফ প্রসিকিউটর বলছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।